জি আজাদ ভাই বলুন। ধন্যবাদ। আমি আজহার ভাই একটু মিউট করবেন। আজহার ভাই আপনার ওখান থেকে নয়েজ হচ্ছে। হ্যাঁ জি আপনারা বলতেছিলেন, আচ্ছা মাহবুব ভাই যুক্ত হোক, তারপরে আমিও আলোচনা করব। তার আগে অন্য যে প্রসঙ্গে আপনারা নিয়ে আসলেন সেটা হচ্ছে যে হাদিয়া চাওয়া। হ্যাঁ, কেউ যদি হাদিয়া চায়, হাদিয়া মানে কি, এটা যদি একটু আগে বলতেন। আচ্ছা আজাদ ভাই, এটা আপনাকে একটু সংশোধন করে দেই। এখানে হাদিয়া চাওয়া নিয়ে উনি কিছু বলেন নাই। উনি না, ওই যে বলেছেন মাদ্রাসা, ওই যে না না, না না, ওই আমি যে আবার একটু মাদ্রাসার কারেকশন করে দিই আজাদ ভাই। বলেন। উনি বলছেন যে ছোট বাচ্চাদেরকে দিয়ে যেটা করানো হয় আর কি, যে হাদিয়াই ধরেন, হাদিয়াই ঠিক আছে, সেটা যে ছোট বাচ্চাদেরকে দিয়ে করানো হয় এইটা ওনার কাছে অমানবিক মনে হয়েছে। এটার উপর যদি আপনার বলার থাকে বলতে পারেন। উনি হাদিয়া নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। আচ্ছা, অমানবিক বলতে কি বুঝাচ্ছেন? কেন অমানবিক? না আচ্ছা না, এক সেকেন্ড হ্যাঁ হ্যাঁ আগে বলেন বলেন। প্রশ্নটা ক্লিয়ার করি তারপর। জি এই জি মাদ্রাসার ছাত্ররা কালেকশন করে, এটা অমানবিক, এটার যৌক্তিকতা কি? আচ্ছা, যৌক্তিকতা উনি যেটা বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে যে ছোট বাচ্চা ঝড় রোদ বৃষ্টির মধ্যে তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একটা ব্যাগ নিয়ে। ব্যাপারটা যেমন দৃষ্টিকটু দেখায়, তাদের জন্য এটা তারা অসহায়ত্ব প্রকাশ করে। এমনকি আমি আমি এটা দেখেছি আজাদ ভাই, এটা এটা মিথ্যা নয়। উনি যেটা বলেছে, আমার সামনেই একদিন আমাদের শহরে ছোট একটা বাচ্চা, সে আসছে সাহায্য নেওয়ার জন্য। ওইখানে একটা ওই যেখানে সে এসছে যে শোরুমটাতে, ওই শোরুমটাতেই ওই শোরুমের মালিকের একটা বাচ্চা, সে বেশ দামি পোশাক টোশাক পরে সে ওই আইসক্রিম খাচ্ছিলেন বাটিতে করে। ওই বাচ্চাটা এত করুণভাবে তাকিয়ে থাকলো, মাদ্রাসার ওই ছোট বাচ্চাটা। আবার আমি অন্য একটা শোরুম থেকে দেখলাম বিষয়টা, বাচ্চাটাকে সে দিলও না, তাড়িয়ে দিল। এটা তো একটা মানবিকতার ব্যাপার আর কি, এই যে খারাপ লাগাটা, এই যে ধরেন। একটু 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 হ্যাঁ আমি আপনার কথা বুঝছি। হ্যাঁ হ্যাঁ মানে তাড়িয়ে দিল, এটা ওই ব্যক্তির মানে ওই বাচ্চাটার কাছে খারাপ একটা লাগাটা খারাপ লাগলো, তাই না? নট অনলি ওই বাচ্চা, এই ধরেন আপনি এরকম আমি ফেসবুকে অনেক পোস্টও দেখেছি, ভাই যদিও ওটা এগুলো পরে, যারা ওটা পরে আমি আমি মূল না না, খারাপ টপিকে লাগার কথাটাই বলতেছি, খারাপ লাগারটাই বলতেছি। বলেন। শুধু যে বাচ্চার খারাপ লাগে তা না, এইটাকে পুঁজি করে যারা ধরেন এই ইসলাম বিরোধী অনেক প্রচারণা চালায়, নাস্তিকরা বা আরো যারা ইসলাম বিদ্বেষী, তারা এগুলোকে পুঁজি করে বিভিন্ন ভাবে আমাদেরকে লজ্জা দেওয়ার জন্য, আমাদেরকে হেয় করার জন্য, ব্যঙ্গ করার জন্য, যে দেখো তাদের এইভাবে পেট চালাতে হয় ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারগুলো আমি মনে করি যে এগুলো অত্যন্ত দৃষ্টিকটু দেখায়। আচ্ছা, এখন বাংলাদেশে যে মাদ্রাসা, যে যারা এই যে কালেকশন করে, যে বাচ্চারা কালেকশন করে, হ্যাঁ, জি এই কোন মাদ্রাসাগুলো কালেকশন করে, এটা কি আপনাদের জানা আছে? না, আমার জানা নাই, আপনি যদি একটু পরিষ্কার করতেন। এক্স্যাক্টলি, আপনাদের জানা নাই বিধায় কোন এতিমখানা, যেসব এতিমখানা মানে এতিমখানা যেগুলা মাদ্রাসা, সেগুলাই বলেন কালেকশনে আসে। হ্যাঁ, বলেন হ্যাঁ কিন্তু কিন্তু সব মাদ্রাসার লোকজন কালেকশনে যায় না, যেগুলাতে টাকা দিয়ে বাপ মা পড়াশোনা করায়। জি যেমন আমার আমার নিজের, আমি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সৌদির জি ৩ জন লোক, আমার ফেসবুক ফ্রেন্ড ৩ জন লোক, হ্যাঁ, তারা ১১টা বাচ্চাকে, অর্থাৎ ৪ বছর ধরে ১১টা হুম বাচ্চাকে, হ্যাঁ, আজকে মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছে সম্পূর্ণ খরচ দিয়ে। তাদের বাপ মা অসচ্ছল বিধায় তারা প্রতি মাসে এই ৪ বছর ধরে, হ্যাঁ, তাদের ব্যয়ভার এই বহন বাচ্চা করতে। ব্যয়ভার বহন করতেছে মাদ্রাসা। এবং
প্রতি মাসে ৮,০০০, ১০,০০০ করে তাদের পিছনে খরচ হয়। হ্যাঁ, আচ্ছা। এই ১১টা বাচ্চাকে যে এই মাদ্রাসাগুলোতে তো আমি যাই। তাদের জি, মধ্যে থেকে আমি সবগুলোতে যাইতে পারি না। জি। কারণ ওইসব জেলাগুলো সব জেলায় আমার যাওয়াও হয় নাই। তো এর মধ্যে আমি ৩ টা হ অ বাচ্চার মাদ্রাসায় আমি গেছি। সেইসব মাদ্রাসাগুলোতে আমি কখনো দেখি নাই। ওখানে পেমেন্ট নিয়ে ছাত্র যেমন স্কুল যেরকম ঠিক সেরকম ভাবেই করা হয়। হ্যাঁ? আমার বাড়ির পাশেই মাদ্রাসা। হ্যাঁ? আমি প্রতি মাসে প্রায় ৫ টা মাদ্রাসায় ডোনেট করি। যতটুকুনি করি না কেন। হ্যাঁ? এইসব মাদ্রাসা কিন্তু ছাত্রদেরকে দিয়ে কোনো কালেকশন হয় না। ভাই কোন যেইসব মাদ্রাসা এতিমখানা দেরকে দিয়ে তৈরি হইছে, মানে এতিমদেরকে নিয়ে করা হইছে, হ্যাঁ? কওমি তারাই মাদ্রাসা শুধু যেগুলো আরকি। জি কওমি না, মাদ্রাসা। হ্যাঁ। এটা ভুল বললেন। কওমি মানেই যে এতিমখানা, এটা কে বলল আপনাকে? মাদ্রাসা সম্পর্কে তো নাই। হ্যাঁ? তাহলে আপনাদের জ্ঞান নেই। আপনারা একটু অ মাদ্রাসা সম্পর্কে একটু ওই পড়াশোনা করা আপনারা দরকার। পড়াশোনা করা দরকার। আপনারা একটু মাদ্রাসা সম্পর্কে হ্যাঁ, পড়াশোনা করেন যে কোন আচ্ছা, মাদ্রাসায় কালেকশন হয়। কালেকশন যে করে আচ্ছা। এই যে রাস্তার মধ্যে, হ্যাঁ, তারা এই কওমি মাদ্রাসা এই যে বক্তব্যগুলো দেন না জানে, না করে। এখনই আপনি এই যে গুগল করেন, অনলাইনে এই যে স্ক্রিনে নিয়ে আসেন। স্ক্রিনে নিয়ে আসে গুগল করেন যে কওমি মাদ্রাসা সবাই কি কালেকশনে নামে? স্ক্রিন করেন, আচ্ছা, কারা দেখতে নামে? পাবেন। আপনি একটু পরিষ্কার করেন। কারা নামে? এটা বললাম পরিষ্কার তো, করেন একটু। যেই আজাদ ভাই। যেইসব মাদ্রাসায় হ্যাঁ, এতিম আ হ্যাঁ, আ সম্পৃক্ত থাকে। হ্যাঁ? হ্যাঁ। এটাকে আ আ ও কি বলে এখন আপনারা বলেন। না, কোন আমি মাদ্রাসা এটা? বলবো মানে আপনি বলবেন। আমি কি বলবো? না, আপনি আপনি তো পরিষ্কার কমই করেন যে বললেন তো। ভাই না, হ্যাঁ, হ্যাঁ, আপনি দাবি করছেন না? জি। হ্যাঁ? আ কি বলে কওমি মাদ্রাসা। তো আপনাকে তো দ হ্যাঁ। দ প্রমাণ দিতে হবে যে কওমি মাদ্রাসার ছাত্ররা সব আ আ আ কি বলে কালেকশন করে। আচ্ছা, আপনি হয়তো একটা অংশ কালেকশন না করতে পারে। কিন্তু অংশ কওমি মানে? মাদ্রাসা হ্যাঁ, একটা অংশ হয়তো কালেকশন না করতে পারে। যেমন ধরেন হয়তো আ এই যে আমাদের এখানে একটি মাদ্রাসা রয়েছে। আ বেশ আ নামডাক ভালোই রয়েছে। সেখানে বাচ্চাদেরকে পড়াতে গেলে মিনিমাম প্রতি মাসে কি নাম? নাম কারো বলেন, ১০, নাম বলেন। ১৫, ২০,০০০। মাদ্রাসাটার নাম বলেন। আ না, না, আপনি আমি বললে কোন হবে না তো। নাম বলতে চাই না বড় ভাই। নাম বলে আমি না, কেন প্রমোট আপনি করতে আপনি যাব? দাবি করবেন, আ দাবি করবেন একটা যে মাদ্রাসা করে। আমি তো কোন মাদ্রাসা দেখি না। আপনি দেখেন, আমি তো দেখি না। আপনি কেন দেখেন না বড় ভাই? এটা তো আপনার সীমাবদ্ধতা। আমি তো জানি না কেন না, দেখেন আপনি না। দেখেন, তবে আপনি দেখেন, এটা তো আপনাকে প্রমাণ করতে হবে। আপনি দাবি করলে সেটা তো প্রমাণ করবেন না? আপনি বলতেছেন যে মাদ্রাসা থেকে এই ধরনের কাজ করে না? এই যে সাহায্য বললাম সহযোগিতার তো, জন্য বের হয় না? বললাম তো দারুল ইয়াতিম যেটা সেটা সেখান থেকে এটা করা হয়। হ্যাঁ? এতিমদের যেটা মাদ্রাসা সেখান থেকে করা হয়। এটা তো অস্বীকার করিনি আমি। সেটার পার্সেন্টেজ কি আপনি জানেন? কত পার্সেন্টেজ করে এটা সারা খুবই কম, বাংলাদেশে? খুবই কম ভাই, খুবই কম, খুবই কম। যেমন মনে করেন যে আ আমাদের এখানে একটা মাটির মাদ্রাসা আছে। হ্যাঁ? আ এখানে প্রায় ৫৭ টা ৫৭ টা এতিম। ৫৭ টা এতিম ওইখানে মা আ ওই ওখানে পড়াশোনা করে। ওখানে শুধুই এতিম। অন্য কোনো পেমেন্ট নিয়ে প আ আ মানে আ ওই ছাত্ররা যে টাকা দিয়ে পড়াশোনা করতেছে এরকম কোনো ওখানে ছাত্র নাই। ৫৭ টা হ্যাঁ ৫৭ টা এতিম আছে। ৫৭ টাই এতিম। হ্যাঁ? না, তো এই এই ব্যাপারটা ধরনের আমার হ্যাঁ, এই ব্যাপারটা আমার অবস্থান, আমি এই যে এতিম যারা, আমি তাদের প্রতি হুম। আমার একটা সফট কর্নার আছে। না, না, ডেফিনিটলি আপনার সফট কর্নার কেন? আপনার সফট কর্নার নিয়ে আমার কোনো নাই তো, মাথা ব্যাথা নেই। আপনারা যে মাদ্রাসাকে বদনাম করতেছেন, হ্যাঁ, ডাইরেক্ট মাদ্রাসা করতেছেন এবং আপনি আচ্ছা, দাবিও করলেন কওমি মাদ্রাসা। তার মানে হ্যাঁ। বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে সবাই ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়ায়। নাউজুবিল্লাহ। মাহবুব ভাই একটু মিউট করবেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? এই যে দাবিটা মিউট কর করলেন, হ্যাঁ। এই দাবিটার কিন্তু আপনি কোনো ডকুমেন্ট দিতে পারলেন না। আপনি আচ্ছা, দাবি করলেন আপনার বাড়ির পাশের আচ্ছা। মাদ্রাসার নাম ঠিকানা দেন। আমি আমি এখন একটু নিজে বলি। দেখে
আজাদ ভাই, নাম এখন কেন আমি দেন একটু বলেন। বলেন। বলি। প্রথমত, আপনি বোধহয় তাহলে অনুষ্ঠানের শুরু থেকে শোনেন নাই, ১ নাম্বার। হুম। ২ নাম্বার হচ্ছে আমি যে আপনার আমার মোটামুটি প্রথম থেকেই শুনছি, বলেন। প্রথম থেকে শুনলে তাহলে আপনার এটা বলার কথা নয়। বরং আমি এইভাবে উপস্থাপন করেছিলাম যে যারা, আচ্ছা ১ মিনিট। ট্রুথ সিকার ভাই, এই ব্যাপারে আমার কিছুই করার নাই। দয়া করে আপনি একটু আ ইনভাইট করেছেন মানে আমি তো ইনভাইট করেছি। আপনি বের হয়ে গিয়ে, এই যে মাহবুব ভাইয়েরও এরকম হয়েছিল। উনি আবার যুক্ত হয়েছেন। আপনি একটু বের হয়ে গিয়ে আবার নতুন করে যুক্ত হওয়ার চেষ্টা করুন। একবারে স্টুডিও থেকে বের হয়ে গিয়ে নতুন করে যুক্ত হওয়ার চেষ্টা করুন আবার। জি। আ জি, যে কথা বলতেছিলাম আজাদ ভাই, সেটি হচ্ছে যে মাদ্রাসা শিক্ষা পদ্ধতির ব্যাপারে আমাদের অভিযোগ। শিক্ষা পদ্ধতি। যেমন আমাদের এখানে একজন কোন মাদ্রাসা পদ্ধতিটা? স্টুডেন্ট রয়েছে। আমি না, আমি না, শেষ করি। না, আচ্ছা, সেটাই পদ্ধতিগুলো তো একটু যাচ্ছি। একটা একটা করে সেটাই বলবেন। বলতেছি। হ্যাঁ, হুম। হ্যাঁ, সেটাই বলবো। জি, আমাদের এখানে একজন মাদ্রাসা স্টুডেন্ট রয়েছে। সে মাদ্রাসায় পড়তো। আমি আবু সাইদ তোমার একটু দৃষ্টি আকর্ষণ করছি। তোমার অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ভাই, উনার কাছ থেকে তো অভিজ্ঞতা আমি নিব না। কারণ উনি বড় ভাই, মাদ্রাসা আপনি নিবেন পড়ে। না। নো, 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 ভাই, নো। না, না, আপনি কেন একটু একটু নিবেন? একটু শেষ করি। আমার কথাটা, বক্তব্যটা শেষ করতে দেন। আচ্ছা, উনি বলেন। মাদ্রাসার ছাত্র কি ছাত্র না, কেমন করে জি, বুঝবো ভাই? এই যে আমরা দেখছি আমাদের লাইভের মধ্যে আসে হিন্দু, জি। মুসলিম হ্যাঁ, দাবি করে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আমাদের লাইভের মধ্যে আসে, হ্যাঁ, কি বলে, আহ, খ্রিস্টান মিশনারি, হ্যাঁ। হ্যাঁ, মুসলিম দাবি করে। হ্যাঁ, এগুলা বহু লাইভের মধ্যে ইসলামকে জানুন থেকে বহু প্রমাণিত হয়েছে। তো এখন উনি কোন মাদ্রাসায় পড়ছে, কোন ইয়েতে পড়ছে, উনি তো বলতে পারে না। আচ্ছা, উনি তো আপনি ওনাকে তাহলে বলতে উনি দেন। দাবি আপনি তো করলে ওনাকে না, বলতে দেন দাবি নাই। করলে তো হবে না। উনি আজাদ মাদ্রাসার ভাই, সিলেবাস কি কি উনাকে আজাদ সেটাও বলতে আজাদ বলেন। ভাই, আজাদ ভাই ১ মিনিট। বলেন। আপনি ওনাকে বলতে অন্তত দেন। হুম, আপনি তো বলতেই বলেন দেননি বলেন ওনাকে ভাই। বলেন। একটু ধৈর্য ধরেন, উনি বলুক। জি, আবু সাইদ, তুমি বলতে পারো। জি সজীব ভাই, বলার জন্য প্রায় 2 মিনিট ধরে অপেক্ষা। আপনার বলো, অনুমতিতে সমস্যা। বলা শুরু করলাম। সে জি, প্রথমে জি, বললো বলো। প্রমাণ চায়। সে প্রথমে বললো প্রমাণ চায়। প্রমাণ আমি তাকে দেবো, হোয়াটসঅ্যাপ করার কথা বললাম আমি কমেন্টে, যে হোয়াটসঅ্যাপ কোন প্রমাণ আমি সবই দেবো। আমি মাদ্রাসায় কোন মাদ্রাসায় পড়তাম, কোন কয় মাদ্রাসায় আমি নাম বলে দেই। আফরা আফরা মোহাম্মদিয়া ইসলামিয়া কিন্ডার গার্ডেন ও হিফজুল কোরআন মাদ্রাসা 1 নম্বর মাদ্রাসা। নাম্বার 2 বয়াট মাজাইল ফাজিল স্নাতক মাদ্রাসা। নাম্বার 2 এই মাদ্রাসা। নাম্বার 3 দারুল উলুম ভাউনসালা মাদ্রাসা রাজবাড়ী। আর আপনি কি এই পড়েন? 3টা আপনি মাদ্রাসা কি পড়েন? ভাই, কতদূর পড়াশোনা আমি করছেন? এই তিন মাদ্রাসা কোন পর্যন্ত? আপনার আমি হেফজ কোন শেষ পর্যন্ত? করেছি। আচ্ছা, আমি আজাদ ভাই, মাদ্রাসায় আজাদ হেফজ ভাই, আজাদ ভাই ও একটু বলুক, তারপরে আপনি ওকে আবার প্রশ্ন করেন। ও একটু আচ্ছা, বলুক আচ্ছা। আজাদ ভাই। জি, আবু হুম। সাইদ আমি বলো। হেফজ জি আমি হেফজ শেষ করেছি। হেফজ শেষ করেছি 2 মাদ্রাসা হুম। থেকে। এক মাদ্রাসায় 18 পারা পড়েছি, আর এক মাদ্রাসায় 12 পারা পড়েছি, এবং যেই মাদ্রাসায় 12 পারা পড়েছি সেই মাদ্রাসায় হেফজ শেষ করে শুনাইছি। এবং হুম। শোনানোর পরে আমাদের জেলার সবচেয়ে বড় মাদ্রাসা দারুল উলুম ভাউনসালা মাদ্রাসা, সেই মাদ্রাসায় জামাতখানায় ভর্তি হয়েছি। জামাতখানায় ভর্তি হওয়ার পরে যখন দেখলাম সেই জামাতখানায় হাদিসের বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, কোরআনের বিষয়টাও গুরুত্ব দেওয়া হয় তেমন বেশি না। তো যাই হোক, আহ সেই মাদ্রাসায় অঙ্কও নাই, ইংরেজিও নাই। তো আমি ভাবলাম যে অঙ্কও নাই, ইংরেজি নাই, তো আমি ভবিষ্যতে কি করব? ভবিষ্যতে কি আমি এই ধর্ম বেঁচে খাবো? হোয়াট ইজ ইয়োর আমি ধর্ম বেঁচে খাবো না। তার জন্য আমি কি করলাম, আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এই ধর্মীয় শিক্ষার পাশাপাশি আমি অঙ্ক এবং ইংরেজি শিখবো। তাই আমি সেই মাদ্রাসা থেকে এখন এসেছি তাই এইটা মনে করেন না যে যে কওমি লাইন থেকে বাইরে গিয়েছি। এখনো সেই কওমি মাদ্রাসার উস্তাদদের সাথে আমার কথা হয়, পরামর্শ নেই। তারা যেহেতু আমার উস্তাদ, তাদেরকে সম্মান করি, তাদের সাথে কথা হয়। আপনি যদি প্রমাণ চান তাহলে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি আপনাকে ভিডিও কলে সবকিছু দেখাইতে পারি, নো প্রবলেম। তো আপনি যে কথা বলতেছিলেন যে কালেকশনের কথা, যে হাদিয়ার কথা, এটা আমরাও করে ভাই, এসেছি সেই আপনার কাছে মাদ্রাসায়, কিন্তু আপনার ভাই 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 শুনেন বলতে শুনেন। দেন ভাই, আমাকে আমাকে না, না, থামাবেন না আপনি প্লিজ। আপনি আমাকে তো থামাবেন না ভাই প্লিজ। আপনি তো আপনার আপনার দাবিগুলো করতেছেন, কোনো পক্ষে কোনো ইয়ে দিচ্ছেন না, প্রুফ নাই। আপনি দাবি করতেছেন ভাই। আমি এখন দাবি যদি করি, হ্যাঁ, যে ভাই আমি পিএইচডি হোল্ডার, হ্যাঁ,
কি বলে FRCS করা ডাক্তার, হ্যাঁ, অনলাইনে ইয়ে করলেই পাওয়া যায়। ভাই হেফস করার আগে কি কি ধাপ পার হয়েছিল একটু বলেন তো ভাই। হেফস করায় কি কি ধাপ? হেফস করায় কি কি ধাপ থাকে? হেফস করার আগে মাদ্রাসায় হেফস করার আগে কি কি ধাপ পার করছেন? আচ্ছা, আজাদ ভাই প্রশ্ন করেছেন, ও বলুক। হ্যাঁ হ্যাঁ, ও বলুক, বলেন। হেফস করায় কি কি ধাপ? কি কি ধাপ বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন সেটা বলুন। আমি আপনাকে বলিনি যে হেফস করায় কি কি ধাপ, আমি বলছি হেফস করার আগে আপনি কি কি স্টেজ পার হয়ে আসছেন। ও সেই ব্যাপার, সেটা হলো 1 থেকে 3 পর্যন্ত সেই মাদ্রাসার কিন্ডারগার্টেনে পড়ালেখা করেছি। পড়ালেখা করার পরে মাদ্রাসায় নুরানি যে বিভাগ, সেই বিভাগে ভর্তি হয়েছি, নাজেরা বিভাগে। সেই নাজেরা কমপ্লিট করেছি। নাজেরা কমপ্লিট করার পরে হেফজ বিভাগে গেছি। পরে হেফজ বিভাগে হেফজ করছি। উত্তর পাইছেন? আচ্ছা, আপনি বললেন বাংলা সিলেবাসে পান নাই, বাংলা ইংলিশ সিলেবাসে পান নাই, এই যে কথাটা দাবিটা করলেন, হ্যাঁ, হেফস করার সময় কি বাংলা ইংলিশ এগুলা থাকে? হেফস করার সময় তো থাকে না ভাই, আমি তো হেফস করার কথা বলি না। আমি বলছি যে হেফস শেষ করার পর আমি কিতাবখানায় ভর্তি হয়েছি। কিতাবখানায় ভর্তি হওয়ার পরে কিতাবখানায় ইংরেজি অঙ্ক নাই। কথাটা বুঝছেন? আচ্ছা সজীব সাহেব, মূল আলোচনায় চলে গেলে ভালো হবে। তাই আপনি প্রথম থেকেই উল্টাপাল্টা পেঁচায় নিচ্ছেন। না, আপনারা মাদ্রাসা নিয়ে আপনাদের যে এত বিদ্বেষ, এটা আমার কাছে আসলে খুব খারাপ লাগে। না ভাই, মাদ্রাসা নিয়ে আমাদের কোনো বিদ্বেষ নাই। আমাদের বিদ্বেষ অবশ্যই হলো শিক্ষা ব্যবস্থা। এই যে কালেকশন শিক্ষা ব্যবস্থা কি মাদ্রাসায় তো ভাই আপনাকে হেলিকপ্টার বানানো শিখাবে না, কারণ মাদ্রাসার শিক্ষাটাই হচ্ছে এই ইয়ে থেকে কি বলে ওহির জ্ঞান অর্জনের জন্য। মাদ্রাসা হচ্ছে ওহির জ্ঞান অর্জনের জন্য। মাদ্রাসায় খালি ওহির জ্ঞান অর্জনের জন্য আর কিছু অর্জন হয় না সেখানে? না, মাদ্রাসার সাবজেক্ট আপনাকে একজন মেডিকেলে কি আপনাকে ইঞ্জিনিয়ারিং শিখাবে নাকি? মেডিকেলে কি আপনাকে ইঞ্জিনিয়ারিং শিখাবে? আপনাকে আচ্ছা আজাদ ভাই 1 মিনিট একটু আমাকে সময় দিবেন। আচ্ছা আবু সাইদ, তোমার হেফজ, তুমি তো ওই যে কিতাব বললা যে আমি সেখানে কিতাবখানা যাওয়ার আগে বাদ দিছি, হেফজখানায় আসার পরে আমি বাদ দিয়ে দিছি। কত বছর লেগেছে তোমার শুরু থেকে? আমার হেফজ শেষ করতে ক্লাস 1 থেকে 3 পর্যন্ত। হ্যাঁ, 3 বছর। নাজেরা 1 বছর, বছর, আর হেফজ হলো আমার লাগছে 3.5 বছর। এখন একজনের এক এক রকম লাগে, একজনের 4 বছর, একজন 3 বছর, 2 বছর, 1 বছর, একজনের এক এক রকম লাগে, কারণ সবার মেহনত আর এক নয়। আমার 3.5 বছর লাগছে। আচ্ছা, এখন তুমি একটু জানাও, তারপর আজাদ ভাইয়ের কাছ থেকে শুনবো, এরপরে মাহবুব ভাইয়ের কাছে যাব মূল আলোচনায়। তুমি মাদ্রাসা থেকে, তুমি যে লাইনে পড়াশোনা করতেছিলা, মাদ্রাসা থেকে পরিপূর্ণভাবে বের হতে তোমার কত বছর লাগতো? মাদ্রাসা থেকে বের হতে পরিপূর্ণ লাগতো ওখানে হলো 11 বছর, আর এখানে হলো 3 বছর, 14 বছর, আর হলো 1 বছর, 15 কমসে কম 15 বছর। জি, কমসে কম 15। আচ্ছা আজাদ ভাই, আপনি বললেন যে মাদ্রাসা ওইখানে হলো ওহির শিক্ষা দেয়, তারপরে একটা এক্সাম্পল দিলেন যে মেডিকেলে কি তোমাকে ইঞ্জিনিয়ারিং শিখাবে কিনা। আচ্ছা, তাহলে আপনি মেডিকেলে যে ব্যক্তিটা পড়াশোনা করবে, সে মোটামুটি ভাবে সবগুলো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, যেটা দিয়ে সে তার বাহ্যিক জীবনে চলতে পারবে। রাষ্ট্র বলেন, রাষ্ট্রীয় জীবনে বলেন, তার কর্মক্ষেত্রে বলেন, সে চলতে পারবে। এখন আপনি বলতেছেন যে মাদ্রাসা শুধু ওহির শিক্ষা দেবে, তাহলে এই ব্যক্তিটা, এই ছেলেটা ধরেন 16 বছর, সে মাদ্রাসায় এই ওহির শিক্ষা গ্রহণ করলো। 16 বছর পরে সে, তার মানে তার কিশোর জীবনের অর্ধেক সে পার করলো সেখানে ওহির শিক্ষার পেছনে। 16 বছর পরে সে বের হয়ে আবার আলাদা করে কি সে, তাকে যদি ধরেন, তার তো জীবনে চলতে হবে, কর্ম করতে হবে, কর্মজীবনে প্রবেশ করতে হবে, সে ধরেন ভালো একটা ডাক্তার হতে চায়, বা ইঞ্জিনিয়ার হতে চায়, বা প্রকৌশলী হতে চায়, তো সে কি আবার নতুন করে শুরু থেকে পড়াশোনা স্টার্ট করবে 0 থেকে এই 16 বছর পরে? আচ্ছা, আপনার কথাটার উত্তর দিই। হ্যাঁ,
দেখেন, মাদ্রাসা শুধু সে যেইটুকুন পড়াশোনা করছে সে, হ্যাঁ, ওইখানে আমি ওহির কথা বলছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে দাখিল পড়ানো হয়, দাখিল হচ্ছে এসএসসি সমতুল্য। হ্যাঁ, আলিয়া মাদ্রাসার দিকে যান কেন ভাই? ভাই শেষ করতে দেন, প্রশ্ন উত্তর নেবেন না? আপনি এসএসসি পাস না করে কি আপনি ইন্টারমিডিয়েট পড়াশোনা করতে পারবেন? ইন্টারমিডিয়েট পাস না করলে কি আপনি কি বলে ডাক্তারিতে বা ইঞ্জিনিয়ারিং এ কোথাও ঢুকতে পারবেন? আজাদ ভাই, আপনার একটু মিস্টেক হচ্ছে সম্ভবত। কথা শেষ করতে দেন। আচ্ছা আবু সাইদ উনি বলুক, উনি শেষ করলে তুমি তারপরে বলো। হ্যাঁ, তো আপনি কি বলে ইত্তেদাই ইয়ে করেন নাই। ইত্তেদাই থেকে আপনার বাংলা, ইংলিশ, অঙ্ক, বিজ্ঞান সমস্ত কিছু এখন শেখানো হয়। এখন আবার সরকার স্বীকৃতি দিছে দাখিল হচ্ছে আপনার এসএসসি সমতুল্য, তারপর আলিম হচ্ছে এইচএসসি সমতুল্য, হ্যাঁ, ফাজিল হচ্ছে স্নাতক, এগুলা তো ওদিকে কামিল হচ্ছে মাস্টার্স। হ্যাঁ, এগুলাতে পড়াশোনা করলে একটা ব্যক্তি এখন বাংলা, ইংলিশ, বিজ্ঞান, ভূগোল সবকিছুই তারা ইয়ে করতে পারে। এবং এগুলা পাশ করে ঢাকা ভার্সিটিতে পড়তেছে না মাদ্রাসার ছাত্রছাত্রীরা, কি বলে ডাক্তারি পড়তেছে না, ভর্তি হচ্ছে না। আমার কি বলে চাচাতো ভাই ইয়ে হয়েছে, যাক এগুলা বলার দরকার নেই, আমি ইয়ে দেব না। বহু এক্সাম্পল আছে, মাদ্রাসা থেকে বের হয়ে ঢাকা ভার্সিটিতে পড়তেছে, রাজশাহী ভার্সিটিতে, বুয়েটে, হ্যাঁ, কি বলে ইয়েতে মেডিকেলে পড়াশোনা করতেছে, যার যেটা সমতুল্য। ভাই কামিল পাস করে, হ্যাঁ, কামিল পাস করে আজকে বেসরকারি অফিসগুলোতে বড় বড় পদে অ্যাডমিন অ্যাডমিন, জিএম, এজিএম হচ্ছে, সিনিয়র অফিসার হচ্ছে, ঢুকেই অফিসার পদে চাকরি করতেছে। আপনি কি বলতেছেন আপনারা? আচ্ছা আজাদ ভাই, আচ্ছা আমি একটু শেষ করি আবু সাইদ, তারপর আমরা মূল আলোচনায় যাই। তারপর ইনশাআল্লাহ দরকার হলে এটা নিয়ে আরেকদিন দরকার হলে একটা আলোচনা হবে মাদ্রাসা শিক্ষা পদ্ধতি নিয়ে। আজাদ ভাইয়ের বক্তব্য অনুযায়ী মাদ্রাসা থেকে বের হয়ে ইঞ্জিনিয়ার হচ্ছে। আমি এখনো কোনো ইঞ্জিনিয়ার দেখিনি, হয়তো বা হ্যাঁ আবু সাইদ, আমি বলি, আমাদের প্রথমে কথা উঠছিল কিন্তু কওমি মাদ্রাসা নিয়ে, কিন্তু সে এই আজাদ ভাই কওমি মাদ্রাসার কথা বললেই ধরা খেয়ে যাবে, তার জন্য সে টাস করে আলিয়া মাদ্রাসা টান দিয়ে চলে আসছে। কারণ আলিয়া মাদ্রাসা আমরা তো আলিয়া মাদ্রাসা নিয়ে কথা বলিনি, আমরা তো আলিয়া মাদ্রাসা নিয়ে কথা বলি। কথা হচ্ছে কওমি, সে আলিয়া দাখিল নিয়ে চলে আসছে, এসএসসি নিয়ে চলে আসছে। এই যে উল্টাপাল্টা কথাবার্তা। দাখিল যে ইয়ে সমতুল্য এসএসসি, হ্যাঁ, আরে ভাই এটা কে দিছে? এটা কি কওমির ইয়ে পায় নাই? সরকারি অনুমোদন পায় নাই? কওমির কোন জায়গা পাইছে এসএসসির সমতুল্য? কি বলে এটা তো আলিয়ার দাখিল পাস করলে এসএসসির সমতুল্য। এই যে আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের আজকের আলোচনা যেহেতু এটা নয়।